হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো লো বাজেট সেগমেন্টের শাওমির সেরা একটি স্মার্টফোন নিয়ে। এই ফোনটি হচ্ছে Redmi K50i স্মার্টফোনটি। ফোনটিতে লো বাজেট সেগমেন্টে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 চিপসেটটি। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিড বাজেট সেগমেন্টে ডাইমেনসিটির চিপসেটটি কিন্তু ভালো একটি গেমিং পারফরমেন্স দিয়ে থাকে। এছাড়াও লো বাজেট সেগমেন্টে ফোনটিতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এবং ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K রেজোলিউশনে ভিডিও শুট করার অপশন পাচ্ছেন। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টেড হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi K50i এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটির পেছনের প্লাস্টিকের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ এবং এই ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচচোল ক্যামেরা সেটআপ। ফোনটিকে ফ্যান্টম ব্লু, স্টিলথ ব্ল্যাক, কুইক সিলভার এই তিনটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করা হয় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা ফোনটি ব্যবহার করার সময় অবশ্যই ফোনটির পেছনে একটি জামা পরিয়ে নেবেন। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে লো বাজেট সেগমেন্টে শাওমি কিন্তু তাদের এই ফোনটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় করেছে। বিশেষ করে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন এবং ফোনটির ডিসপ্লের ফিক ব্রাইটনেস করা হয়েছে 650 নিটস। ফোনটির ডিসপ্লের ফিক ব্রাইটনেস 650 নিটস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। কিন্তু বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লেতে যেই ধরনের স্পেসিফিকেশন এবং যেই ধরনের ফিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে তা কিন্তু একদম সন্তুষ্টজনক এবং ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 407 ডেনসিটি। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 13 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G610 MC6। ফোনটিকে আপনারা 6128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রো SD কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। তো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার কোনো কথা বলার নেই। আপনার যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য কতটা দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করছে। সাধারণত আমরা এরকম লো বাজেট সেগমেন্টে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি খুব কমই দেখতে পাই। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। রেডমি জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 50% চার্জ করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে, আর ফোনটিকে এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে মাত্র 19 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.3, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 22 থেকে 23,000 টাকার মতো। তবে ফোনটি বাংলাদেশি বাজারে এখনো লঞ্চ হয়নি। ফোনটি যদি বাংলাদেশি বাজারে লঞ্চ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Redmi K50i এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।